গুড মর্নিং সবাইকে। চলে এলাম সকাল সকাল। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আকাশের রংটা একটু ক্যামেরা তো ধরা পড়ছে না, আকাশটা এত পরিমাণ সুন্দর লাগছে। এখন এগুলো কি কাক না চিল বুঝি না আমি, কাকই হবে হয়তো। কি সুন্দর উঠতেছে, আর অত একটা আলো ফুটেনি এখনও। আজকে কালকে থেকে আজকে ওয়েদারটা একটু অন্যরকম, আজকে একটু বেশি ঠান্ডা ঠান্ডা। আমার কাছে তো অনেকই ভালো লাগে এইরকম। আমার বাসা থেকেও দেখা যায়, কিন্তু আমার বাসাটা একটু বেশি ঘনবসতি, এত সুন্দর দেখা যায় না। আর আমার বাসা হচ্ছে 3 তলায়, আর এটা হচ্ছে সেই 7 তলার উপরে। কি সুন্দর লাগতেছে, বেশি সুন্দর লাগে হচ্ছে গিয়ে এই গাছটা, এই সবুজ সবুজ। ঢাকা শহরে এখন আর এই সবুজ সবুজ কিছুই নেই। পরে দেখা হচ্ছে আবার, আপাততর জন্য আসছি। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আপাতত এখান থেকেই শুরু করছি, দেখি পরবর্তীতে কি কি আপডেট দেওয়া যায়। একটু বাইরে যাওয়ার আছে, নাস্তা টাস্তা খেয়ে একটু পরে একটু বাইরে যাব। মানে বোনের বাসায় আসলেই বাহিরে আমার যেতে হয়, কারণ যখন নিজের বাড়িতে যাই তখন সমস্ত কাজকর্ম এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, বাহিরে আর বের হওয়া হয় না। যাব একটু দেশের বাড়িতে, তার জন্যে আর কি বের হওয়া হবে। ওই কাপড় বানাতে দিয়ে আসছিলাম, 4টা ড্রেস বানাতে দিয়ে আসছিলাম। ওইখান থেকে বলবো যে একটা ড্রেস আমাকে বানিয়ে দিতে, কারণ যখন আমি যাব আমি ওইখান থেকে একটা পরে যাব। এই কারণে হচ্ছে গিয়ে একটু বাহিরে বের হব। যখন যাব তখন দেখাচ্ছি যে কোথায় যাব। চলে এসেছি নাস্তার জন্য, এখন সবাই মিলে নাস্তা করতেছি। ক্যামেরার পাশে আরো অনেকই আছে। এই তো এখানে আজানকে খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি। খাওয়া দেখলে মাথা ঠিক থাকে না, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। অনেক মজা হয়েছে বাইরে রান্না করার পর। ওটা রেডি হয়ে আসছি, যাচ্ছি একটু বাহিরে। এখনই এসে পড়বো, বেশিক্ষণ লাগবে না। আয়নাকে নিয়ে যাচ্ছি, আয়না আর আমি যাচ্ছি। সাততলা নামতে কি মজা, কিন্তু সবাই জানেন এটা উঠতে কি কষ্ট, অনেকই কষ্ট, অনেক। আচ্ছা ঠিক আছে, বাকিটা বাইরে যেয়ে দেখাবো যদি সম্ভব হয়। যদি ফোন বের করতে পারি তাহলে অবশ্যই দেখাবো। আপাততর জন্য রাখছি। আমি হচ্ছে কি এই ভাইয়ার দোকান থেকে সমস্ত ধরনের ড্রেস, কাপড় চোপড় এগুলো নেই। তো ভাইয়ার দোকান থেকে আমি কিছু ড্রেস নিয়েছি, সেইগুলো থেকে এই কালো ড্রেসটা যে এটা আমি বানাতে দিয়েছি দেশের বাড়িতে যাব বলে। আর ভাইয়ার দোকানে হচ্ছে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়, কসমেটিক আইটেম বলেন, কাপড়ের আইটেম বলেন, কচ কাপড় থেকে নিয়ে শাড়ি, বাচ্চাদের শীতের কাপড়, সব ধরনের কিছুই পাওয়া যায়। ভাইয়ার দোকানটা হচ্ছে জল্লা বাজারে, পাকিস্তান মার্ট জল্লা বাজার। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভাইয়ার দোকানে যাবেন। আর আমি কিন্তু ভাইয়ার দোকানের ভিডিওটা অবশ্যই পারমিশন নিয়ে করেছি। চলে এসেছি বাড়িতে। এখন 7 তলার যুদ্ধ, ছোটোখাটো একটা যুদ্ধই বলা যায়, কারণ অনেক কষ্ট 7 তলা ওঠা। আয়নাকে নিয়ে গেছিলাম সাথে, ওর হাতে জুতা ধরাই দিছি, দুইজনের জুতা নিয়ে যাইতেছে ও। আমার হাতেও আছে অনেক কিছু। আজকে একটু শপিং টপিং করে এলাম, হালকা পাতলা। দেখাবো উপরে যে কি আনা হলো। আপাততের জন্য আল্লাহ হাফিজ। উপরে যেয়ে দেখাচ্ছি কি কি আনলাম। চলে আসছি
উঠছি উপরে, অনেক কষ্ট হয়েছে আজকে সিঁড়ি নামা ওঠাটা, অনেকই কষ্ট হয়েছে। এই তো আয়না এখানে দাঁড়ায় আছে। তো কিছু জিনিস কিনে আনলাম, সেটাই দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। এখন রেস্ট নেওয়ার পরে একটু ভালো লাগতেছে। সিঁড়িটা ওঠা নামা খুবই বিরক্তকর, কি করব। এখন যেহেতু বোনেরা এত উপরে থাকে, যেহেতু আমি আসি, প্রয়োজন পড়লে তো নামবই। তো এই তো দেখিয়ে দিচ্ছি কি কি আনলাম। এই তো এই জামাটা বানাতে দিয়ে আসলাম, আজকে রাতের মধ্যেই আনবো। যদি কালকে দেশের বাড়িতে যাই তাহলে এই জামাটা পরে যাব। আর এই ড্রেসগুলো এখন আনলাম, এই ড্রেসটা আনলাম, এটা হচ্ছে 3 পিস। আমার কাছে খুবই ভালো লাগছে। ওড়নাটাতে একটু প্রবলেম আছে, চেঞ্জ করে আনতে হবে। আর এটা হচ্ছে আরেকটা 3 পিস। এই ড্রেসটাও খুব সুন্দর লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর খুব সুন্দর, কাপড়টাও খুব ভালো, সফট, পরে আরাম পাবো। গরমের মধ্যেও, শীতের মধ্যে পরাই যেতে পারে, কিন্তু গরমের মধ্যে বেশি আরাম পাবো এই কাপড়গুলোতে। আর হচ্ছে গিয়ে একটা ছোট সার্ফ এক্সেল এনেছি, আর হচ্ছে গিয়ে 5টা দুধের প্যাকেট এনেছি, কারণ বাড়িতেই চা বানানো হয়। কিনে আনবো কোথা থেকে চা, আর এত উপর থেকে কে নামবে, তাই 5টা দুধের প্যাকেট আর একটু প্রয়োজন ছিল, তাই একটা সার্ফ এক্সেল আর এনেছি বাড়িতে। চলে এলাম সন্ধ্যাবেলা করে, 6:45 বাজে। এখন যাচ্ছি একটু মার্কেটে আজানের বাবার সাথে, আজানও যাচ্ছে সাথে। এই তো বাহিরে অন্ধকার হয়ে গেছে, বাহিরে একদম অন্ধকার হয়ে গেছে। দেখি কি কি কেনাকাটা করা যায় আজানের জন্য। বিশেষ করে যাওয়াটা হচ্ছে আজানের জন্যই যাচ্ছি, কারণ আজানের কিছু শীতের কাপড় চোপড় কেনাকাটা করতে হবে, এটার জন্যই যাচ্ছি। তো এখন আসছি। এই সবাইকে আল্লাহ হাফেজ, আপনাদেরকেও আল্লাহ হাফেজ। দে ফোনটা দে। ফোন রেখে চলে যাচ্ছিলাম, আজানের বাবাকে ফোন দিতে হবে। চাবিটা নিয়ে না। আজানের বাবাকে ফোন দিচ্ছি। টাটা। যাতে 12টার আগে এসে পড়ি, কারণ 12টার পরে তালা লাগাই দেয়। এই কারণে চাবিটাও নিয়ে নিছি, যদি একটু দেরি হয় তাহলে আর সমস্যা হবে না। আর নাহলে 7তলা থেকে নেমে তারপর গেট খুলতে হয়, আর গেট খোলার কোনো কারোরই কষ্ট থাকবে না, কারণ আমি চাবি নিয়ে নিছি। যদি আমার 12টার বেজে যায় আমার সমস্যা হবে না। দেখি বাহিরে যে কেমন ভিডিও করতে পারি। ভয় লাগে ফোনটা বাহিরে বের করতে, বলা যায় না। কারণ এই ফোনটা আমার অনেক কষ্ট করার পর আমার এই ফোনটা আমাকে কিনে দিছে। আমার একটু রাগ বেশি, তো হুটহাট আমি ফোন ভেঙে ফেলি, এই কারণে আমাকে ফোন ভালো দিতে চায় না। শুধু এই ব্লগিংয়ের জন্যই এইবার ফোনটা ভালো কিনে দিছে, আর করাইছে যাতে এবার ফোন ভাঙি যদি, তাহলে আর আমাকে ফোন কিনে দেওয়া হবে না। নাজিরা বাজার চৌরাস্তাতে তো প্রচুর পরিমাণ জ্যাম ছিল, অনেকটা জ্যাম ধাক্কাধাক্কি করে এখন পর্যন্ত এই সিদ্দিক বাজার রোডে আসতে পারছি। আর এত পরিমাণ জ্যাম যে একটা রিক্সা কেন, একটা মানুষেরও হাঁটার কোনো প্লেস নাই। এটা হচ্ছে নাজিরা বাজার চৌরাস্তা, আর এখানে হচ্ছে গিয়ে এত পরিমাণ জ্যাম ছিল যে হাঁটা চলাফেরা কোনো কিছুই করারই ছিল না। অনেক কষ্টের পরে জ্যাম থেকে বের হয়েছি। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বঙ্গ মার্কেটে যাব আজানের জন্য কিছু কেনাকাটা করার জন্য। গ্রামের বাড়িতে যাব, যেহেতু শীতের মাস, ওর জন্য কিছু কেনাকাটা করতে হবে, কারণ ওর সমস্ত কাপড় ছোট হয়ে গেছে। এখন ওর জন্য রিটার্ন সব নতুন কাপড় চোপড় কেনাকাটা করতে হবে। এখানে আমি আজানকেও একটু দেখালাম, আমাদেরকেও দেখাবো। তারপরে হচ্ছে গিয়ে যখন আমি নিউ মার্কেট যাচ্ছি, নিউ মার্কেট যাওয়ার পথে আজানের বাবা পিছনে চলে আসছে। আজান নাকি আজানের বাবার কোলে বসবে। এখানে হচ্ছে গিয়ে আজান আমাদেরকে দেখাচ্ছে, আমরাও ভিডিও করে নিয়েছি একটু। আর আজানের বাবা আমাকে প্রত্যেকটা রোডের কথা বলতেছে যে তুমি ব্লগিং করো, আমার তোমাকে রোড চিনাই দিতে হচ্ছে। উনি আমাকে সমস্ত রোড চিনাই দিচ্ছিল।
তো আমি এখানে বলতে পারছিলাম না, ভয়েস দেওয়ার সময় ভুলে গেছি যে এটা কোন দিকে কোন রোড। শুধু এটা মনে আছে যে এটা হচ্ছে গিয়ে দোয়েল চত্বর চলে আসছি, ঢাকা গেটও দেখানো হয়েছে। তো আমি এগুলো সবই ভুলে গেছি কোনখানে কি বলতে হবে, তাই আমি অ্যাভারেজে ভয়েস দিয়ে যাচ্ছি। এখানে আমরা খুব এনজয় করছি আজকে মার্কেটে যে অনেক। তো এখানে হচ্ছে গিয়ে আজানকে আমি কি জানি বলতেছিলাম, আজান খুব হাসতেছিল। আর আমরা যে এখানে যাচ্ছি আমাদের কোনো যাওয়ার প্রিপারেশন ছিল না, কারণ আমি বঙ্গ মার্কেটের প্রিপারেশন নিয়ে বের হয়েছি আর উনি আমাকে এখানে ব্যাগ কিনে দেওয়ার জন্য আর জুতা কিনে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে। আমি নিউ মার্কেট থেকে ব্যাগ আর জুতা নিয়ে বাসায় চলে আসছি। আর আর এটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখান থেকে আমরা যাওয়ার পথে একটু ভিডিও করেছি। আর আজান আমাকে চিৎকার করে করে এটার নামই বলছিল, কারণ ওর বাবাও বলছিল, ও বলছিল ওর বাবারটা শুনে শুনে। আমরা তো মাগরিবের সময় বাসা থেকে বের হয়েছি, তাই কোনো কিছু খাওয়া দাওয়া করা হয়নি। আজানের বাবা এখানে আমাদের নাস্তা করাইতেছিল। আর এখানে আমাদের কিনে দিয়েছে চিকেন বার্গার, আর আমরা খেয়েছি টিকিয়া চিকেন বার্গার আর চিকেন স্টিক। এগুলো খাওয়া দাওয়া করে এখন বাসার জন্য রওনা দিয়ে দিছি, কারণ আমাদের কেনাকাটা প্রায় শেষ। এখন আমরা বাসায় চলে যাব। আর এত পরিমাণ ক্লান্ত লাগছিল, কারণ প্রত্যেক দিন 2-3 বার করে সিঁড়ি ওঠানামা, আমার পায়ের অবস্থাটা খারাপ হয়ে গেছিল। তারপরও বের হয়েছি। আজানের বাবাকে বলতে পারছিলাম না যে আমার শরীরটা একটু খারাপ। শরীর খারাপের কথা শুনলে হয়তো আর বাড়ি থেকে নিয়ে যেত না। আর এখানে প্রচুর পরিমাণ জ্যাম, কে বলবে রাতের 11:30 বাজে, এত পরিমাণ জ্যাম। আমার এই জ্যাম জিনিসটা এত বিরক্ত লাগে, আমার এই জ্যামের জন্য রাস্তায় বের হতে ইচ্ছা করে না। তো এখানে আমি একটু ভিডিও করেছি, আবার ভিডিও করার পরে বাসায় চলে গেছি। বাসায় যে চলে যাচ্ছি বাড়িতে, আর কি কথা বলবো। চলে এসেছি অনেকটা সময় পর। মার্কেট থেকে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি। অবস্থা আজকে অনেক খারাপ, রিক্সার ঝাঁকিতে আর হচ্ছে গিয়ে হাঁটাহাঁটি করে অবস্থা অনেক খারাপ। যেমন পায়ের অবস্থা খারাপ, ওই রকম কোমরের অবস্থা খারাপ। তো কিছু মার্কেটিং করা হয়েছে, এখন এগুলো দেখাই দিব। দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করব, আর বেশি বড় করব না, কারণ আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে। এই তো আজানের জন্য কিছু প্যান্ট কিনা হয়েছে, ট্রাউজার কিনা হয়েছে। এই জিন্স প্যান্টগুলো ওর সাইজ থেকে অনেক বড়টা আনা হয়েছে, কারণ ওর মাপের পাওয়া যায় না এখন। আর এই কারণে বড় বড়গুলো আনা হয়েছে, যাতে কাইটা ছোট করে নেওয়া যায়। ট্রাউজার 2টা ছোট করে আনা হয়েছে, কিন্তু প্যান্টগুলো আনা হয় না। এই একটা প্যান্ট, কালো রঙের একটা প্যান্ট, সেম প্যান্ট, 2টা 2 কালারের, একটা অ্যাশ কালার একটা কালো। এই তো এখানে একটা ট্রাউজার, এই ট্রাউজারগুলো কেটে ছোট করা হয়েছে পায়ের দিক থেকে। এই একটা ট্রাউজার, এই যে ওর বাবা একটা লুঙ্গি কিনছে, এখন ওর লুঙ্গি লাগবে, তাই একটা লুঙ্গি কিনছে। একটাই লুঙ্গি, তোমার বাবা তুমি কিনছো না? এই একটা ট্রাউজার, এটাও কাটায় ছোট করতে হবে পায়ের দিক থেকে, কারণ বড়দেরটা না নিলে ওর হয় না। ওর জন্য আমার বড়দেরটা নিয়ে কাটাইতে হয়। এখানে 4 কালারের 4টা গেঞ্জি কিনা হয়েছে। একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে আকাশি কালার, একটা হচ্ছে রেড কালার, আর আরেকটা কিনা হয়েছে পার্পল কালারের মধ্যে কালো, এটাও এখানে পড়ে আছে, আর একটা ট্রাউজার পড়ে আছে। আর আমার জন্য আমি কিনেছি, এই ব্যাগটা। সব সময় দূরে কোথাও যাওয়ার হলে আমার বড় ব্যাগটা যে ছিল ওইটা ছিঁড়ে গেছে, তাই আমি এই ব্যাগটা কিনে আনছি। আর এগুলো তো সকালেই দেখাইছি, এগুলো হচ্ছে আমার আগে, এগুলো আর বের করবো না এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার পরবর্তী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, শরীরটাও আর ভালো লাগতেছে না, এখনই শেষ করে দিল ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। আর এই তো এইটা হচ্ছে আজানের যে পরে আছে এই গেঞ্জিটা আর এই ট্রাউজারটা, এই দুটোকে কিনে দেওয়া হয়েছে, ওইগুলোর সাথেই আমি এখানে আনার পরে পরিয়ে দিয়েছি, ওর বাবা পরিয়ে দিয়ে গেছে।